সালাম আলাইকুম। রিলেভেল স্কুলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরেফ। বিগত ভিডিওতে আমরা কথা বলেছিলাম কিভাবে গুগল শিটস আমরা চাইলে মাল্টিপল পার্সনের সাথে শেয়ার করতে পারি অথবা আমাদের টিম মেম্বারের সাথে শেয়ার করতে পারি এবং কিভাবে আমরা কোলাবোরেশন করতে পারি, আমরা একাধিক পার্সন একই শিটে কাজ করতে পারি। সো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে আমরা কোলাবোরেশনটাকে আরও এফিসিয়েন্টলি করতে পারি। আমি প্রথমেই যদি একটা শিট দেখি, সেটা হচ্ছে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, অর্ডার ডেট, রিজিয়ন, সিটি, ক্যাটেগরি। তো আমি হঠাৎ করে দেখলাম যে এই শিটের মধ্যে আমার এই সেল, এখানে দুটো সেল মিসিং, এখানে কোনো ডেটা নেই। তো আমি চাইলে এই সেলগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করতে পারি। রাইট ক্লিক করে এখানে কমেন্ট অপশনে গিয়ে লিখতে পারি যে হোয়াট হ্যাপেন্ড উইথ দিস ডেটা, মিসিং কেন। ঠিক আছে, দেখেছি আমি এটা কমেন্ট, এরপরে কমেন্টে ক্লিক করে দিলাম। এখন আমি যার সাথে এই গুগল শিটটা শেয়ার করছি, সে যদি এই ডেটাতে অ্যাক্সেস করে, তাহলে সে দেখা গেছে সেইখানে দেখবে একটা ইয়েলো আইকন আছে। সেই ইয়েলো আইকনটা দেখতে বুঝতে পারবে যেখানে একটা কমেন্ট আছে। সে দেখা যাচ্ছে যে হোয়াট হ্যাপেন্ড উইথ দিস ডেটা, মিসিং কেন। তো সে দেখা গেছে এই প্রবলেমটা সলভ করে দিল। যেখানে সে লিখলো যে যে একটা হলো বস্টন, পরেরটা সে বস্টন করে দিল। তো দেখা গেছে সে কি প্রবলেমটা ফিক্স করে দিল। ঠিক আছে, ফিক্স করে দেওয়ার পরে সে এখানে কমেন্টে সে লিখতে পারে যে বস ইস্যু ফিক্সড, এখানে রিপ্লাই দিয়ে দিল। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে আমি দেখলাম একটা ইনকনসিস্টেন্সি ডাটার মধ্যে একটা প্রবলেম। তা আমি এখানে একটা কমেন্ট করে দিলাম। কমেন্ট করার সাথে সাথে এই শীটে যে কাজ করতেছিল, আমি যার সাথে শেয়ার করছি, এখানে এই ডাটাগুলো যিনি এন্ট্রি দিয়েছেন, দেখা গেছে উনি এসে প্রবলেমটা রিজলভ করে দিতে পারেন। অর্থাৎ উনি চাইলে যে আমি আমি কিসের সমস্যার কথা বললাম, উনি চাইলে আমাকে রিয়েল টাইমে ওটার সলিউশন করে আমাকে অ্যান্সার দিতে পারেন। ঠিক আছে, তো এখানে উনি হোভার করাতে এখানে ইয়েলো আইকন দেখবেন। এছাড়াও এখানে আমি যদি দেখি আমাদের শিটের এখানে 1 একটা নাম্বার লেখা আছে। আমি যদি এখন আরেকটা কমেন্ট করি, সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরি প্রোডাক্টে যদি আমরা যাই, দেখি যেখানে লেখা আছে কি কিছু ফুডের নাম লেখা আছে। তো সে দেখা গেছে কিছু ফুড এখানে লিখে রেখেছে যে তেঁতুলের আচার, পটেটো চিপস। ঠিক আছে, বড়ই আচার। আমি তাকে এখানে জিজ্ঞেস করতে পারি যেগুলো কি। আমি এখানে দেখা গেছে সিলেক্ট করে আমি তাকে কমেন্টে লিখে দিলাম যে এগুলো কি দিছ। ঠিক আছে, আর ইউ সিরিয়াস, দেন হচ্ছে আমি তাকে কমেন্ট করলাম। এখন সে দেখা গেছে যে এইখানে যদি সে এই শিটে আসে, তাহলে দেখতে পাবে যে দুইটা কমেন্ট এখানে আছে। সে ইচ্ছা করলে এখন এখানে হোভার করে দেখতে পারে যে কি কমেন্ট করা হয়েছে এখানে, এবং সে চাইলে এটাকে ফিক্স করতে পারে অথবা বলতে পারে যে না ঠিকই আছে, এটাই আসলে ইনফরমেশন। অথবা সে এখানে এই যে টু যেখানে আছে, টু লেখা, এখানে হোভার করলে আসবে সি অল কমেন্টস। এখানে সে ক্লিক করলে দেখতে পারবে যে সে কোন কোন কমেন্টসগুলো আসলো তার এখানে। তো প্রথমটা যে প্রবলেম ছিল সেটা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড উইথ দিস ডেটা, সে দেখে গেছে এটা রিজলভ করে দিচ্ছে। এটা কিন্তু এখন সমাধান হয়নি। ঠিক আছে, সেটা বলতে পারে যে সে বলতে পারে যে ডাটা ইজ ওকে, নো প্রবলেম। ঠিক আছে, অলরাইট, দেখা যাচ্ছে সেটা রিপ্লাই করে দিল। সো এই রিপ্লাইটা দেখে গেছে আমার এখানেও চলে আসবে। আমি যদি, যেহেতু আমি প্রশ্নটা রেজ করছি, আমি এখানে দেখবো যে সেখানে কি উত্তর দিচ্ছে। ঠিক আছে, এখানে আমি হোভার করলে দেখতে পারবো যে এখানে কি উত্তর দিচ্ছে। সে দেখে গেছে। তো আমি দেখতে পারবো রিয়েল টাইমে যে সে কি উত্তর এখানে দিচ্ছে। তো এই কমেন্ট আমরা দেখা গেছে কীভাবে করতে পারি, এখানে দেখবো যে ইয়েলো একটা আইকন আছে, এখানে গেলে দেখতে পারবো কি কমেন্টস করছে। অথবা আমরা এখানে এই যে শিটের আগে যে একটা নাম্বার এখানে দেওয়া আছে, এখানে হোভার করলে সি অল কমেন্টস, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো। এছাড়া আরেকটা জায়গা থেকে কমেন্ট দেখা যায়, সেটা হচ্ছে আমরা যদি এখানে খেয়াল করি, এই উপরে এই যে একটা ওপেন কমেন্ট হিস্ট্রি, এখানে ক্লিক করলে দেখা গেছে কমেন্টগুলো দেখা যায়। এখন দেখা গেছে আমরা কাজকর্ম করার পরে দেখা গেছে হয়তো আমি আমার এই ফাইলটা থার্ড অন্য কারোর সাথে শেয়ার করবো। দেখা গেছে আমার কাজ শেষ, এখন আমি চাই না যে এগুলো কমেন্ট এগুলো আবার থাকুক এখানে। ঠিক আছে, আমি যে একজনের সাথে কোলাবোরেট করে কাজ করছি বা সব মিলে দেখেছি আমি আরেকজনের কাছে রিপোর্ট করতেছি ডেটাটা, সেক্ষেত্রে আমি কি করতে পারি, সব পুরো হিস্ট্রিগুলো সব রিমুভ করে দিতে পারি। যেহেতু সবখানে কাজ করা শেষ, আমি চাইলে এখানে কমেন্টে এখানে যেতে পারি। যাওয়ার পরে এখানে কোন শিটের মধ্যে কমেন্টগুলো গেছে, যদি আমার অল শিটের কমেন্টগুলো দেখি অথবা কারেন্ট শিটেরগুলো দেখি, কারেন্ট শিটের মধ্যে আছে কোনগুলো, এই কমেন্টগুলো আছে। সো আমি চাইলে কি করতে পারি, সরাসরি এখান থেকে গিয়ে ডিলিট করে দিতে পারি অথবা বলতে পারি রিজলভড। সো ফর নাও আমি জাস্ট ডিলিট করে দিই। আমি ধরে নিচ্ছি যে আমার সমস্যাগুলো সমাধান হয়ে গেছে, আমার এখন এটা ক্লিন দেখা উচিত। সো আমি ক্লিন করে দিলাম। ঠিক আছে, এখন কিন্তু আর কোনো কিছু নাই। সো আমার কিছু কনফিউশন ছিল, আমি দেখা গেছে এখানে কমেন্ট করে আমার পার্টনার থেকে জেনে নিলাম যে এগুলো ঠিক করো অথবা এটা কি ঠিক আছে কিনা। এরপরে দেখা গেছে আবার যখন কাজ শেষ তখন দেখা গেছে আমি কমেন্টগুলো তুলে ফেলতে পারি। সো এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমাদের প্রায় সময় দেখা গেছে
দেখা গেছে এই যে বইয়ের আচার অথবা তেঁতুলের আচার, হ্যাঁ, এই যে বিষয়টা সে এখানে আমি যে বুঝতে পারিনি, ঠিক আছে, দেখা গেছে কিছু কিছু ইনফরমেশন বা কিছু কিছু ডেটা আছে যেগুলো হয়তো বোঝা যাচ্ছে না আসলে কি বোঝাচ্ছে, ঠিক আছে, আসলে এগুলো কোন ধরনের ইনফরমেশন দিচ্ছে। যেমন এই প্রোডাক্ট, এখানে আসলে কোন প্রোডাক্টের কথা বলা হয়েছে। সো এখানে যদি সে যদি আমি যদি এখানে রাইট ক্লিক করে আমি আর একটু ডিটেলস ইনফরমেশন দিতে পারি, ঠিক আছে, এডিশনাল কিছু ইনফরমেশন আমরা দিতে পারি এই ডেটার সাথে। সেটা হচ্ছে ইনসার্ট নোটে যদি আমি যাই, ইনসার্ট নোটে গিয়ে আমি লিখতে পারি এগুলো হচ্ছে গ্রোসারি, ঠিক আছে। সো আমি লিখতে পারি যে এগুলো হচ্ছে গ্রোসারি। এখন কেউ যদি দেখতে চাই, এখানে একটা আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক একটা আইকন আছে, এখানে হবার করলে দেখবো যে এগুলো হচ্ছে গ্রোসারি প্রোডাক্ট, ঠিক আছে। সো সেখানে যদি যেমন সিটি, এখানে অনেকগুলো সিটির নাম দেওয়া আছে, আমি যদি বুঝতে চাই যে এটা আসলে কোন দেশের সিটির কথা বলা হয়েছে, রাইট ক্লিক করে আমি আরো কিছু ইনফরমেশন দিতে পারি ইনসার্ট নোটে গিয়ে, সেখানে আমি লিখতে পারি হচ্ছে ইউএসএ, অর্থাৎ এই সবগুলো সিটি হচ্ছে ইউএসএ। এখন যে কোনো কেউ এখানে আসলে বুঝতে পারবে যে এই সিটিগুলো হচ্ছে ইউএসএ, ঠিক আছে। সো আমরা অনেক সময় চাইলে একটা সেলের মধ্যে যদি এই ইনফরমেশনটা প্রপারলি না বোঝা যায় যে আমি কি বলতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা চাইলে এডিশনাল ইনফরমেশন আমরা নোটের মাধ্যমে দিয়ে দিতে পারি। সো এই ইনফরমেশনগুলো দেখলে অনেক সময় বোঝা যায় যে আসলে এখানে কি প্রবলেম হয়েছে অথবা এটা কি বলতে যাচ্ছে। আচ্ছা, কোলাবোরেশন করার জন্য আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি হোভার করলে শো চ্যাট, অর্থাৎ এখানে চ্যাট করার একটা অপশন থাকে। আমি যদি এখানে লিখি যে আমার পার্টনারকে আমি বললাম যে কাজের কি অবস্থা, কতটুকু হইল, ঠিক আছে, এখানে আমি দেখা গেছে কোনো ধরনের মিডিয়াম ইউজ না করে আমি এখানে লিখে দিতে পারি যে কাজের কি অবস্থা কতটুকু হইল। আমি এখানে এন্টার দিয়ে দিচ্ছি। এখন আমি দেখবো যে আমি যার সাথে এটা শেয়ার করছি সেখানে আসলে আনরিড মেসেজ এখানে আছে, সেখানে যদি ক্লিক করে, আমি আগে এটাকে কমেন্টটাকে ক্লোজ করে দিয়ে আমি এখানের মধ্যে এই চ্যাটে এখানে ক্লিক করলে দেখতে পারবো যে আনরিড মেসেজ আমাকে জিজ্ঞেস করছে কাজের কি অবস্থা কতটুকু হইলো। সো আমি যদি রিপ্লাই করতে চাই, তো আমি বললাম যে অলমোস্ট ডান। তারপর দেখা যাচ্ছে আমরা রিয়েল টাইমে রিপ্লাই করতে পারি, যে আমি এখানে দেখা গেছে রেসপন্স পেয়ে গেলাম, আমি আমার টিম মেম্বারকে জিজ্ঞেস করলাম যে কাজ কতটুকু হলো, সেগুলো যে অলমোস্ট ডান, ঠিক আছে। সো দেখা গেছে আমরা এরকমও কমিউনিকেট করতে পারি। দেখা গেছে আমি দেখা গেছে তাকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে তার সাথে ফার্দার কমিউনিকেট না করি, এটার ভিতরেই কমিউনিকেট করে ফেলতে পারি যে কতটুকু প্রোগ্রেস কি হলো না হলো, এটা চলতেছে কিনা, অথবা আমি এখান থেকে জিজ্ঞেস করে ফেলতে পারি যে টোটাল প্রাইসটা ডাবল চেক দাও, ঠিক আছে। সো এরকম আমি চাইলে তাকে রিয়েল টাইমে কন্ট্যাক্ট করতে পারি। সে দেখা গেছে যেহেতু এখানে কাজ করতেছে, তার সাথে আমি চ্যাটও করে ফেলতে পারি। অলরাইট, সো আমরা এই দেখলাম পুরো বিষয়টা কিভাবে হচ্ছে আমরা গুগল শিটের মধ্যে কমেন্ট করতে পারি, কমেন্ট করে অন্য একজনের সাথে কমিউনিকেশন করতে পারি, আমরা কীভাবে নোট দেওয়ার মাধ্যমে কীভাবে এডিশনাল ইনফরমেশন আমরা দিতে পারি। এছাড়া আমরা দেখলাম কীভাবে আমরা রিয়েল টাইমে চ্যাট করার মাধ্যমে আমাদের যে কোনো ইস্যু অথবা যে কোনো প্রবলেম অথবা আমরা আপডেট নিতে পারি।